কাশ্মীর সীমান্তে আবারও যুদ্ধের আশঙ্কায় দিন কাটছে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সাধারণ মানুষের। যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ শেষ হওয়ার মুখেই দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বেসামরিক বাসিন্দারা নিজ উদ্যোগে নিরাপদ অবস্থানের জন্য বাংকার তৈরি করছেন। একই দৃশ্য দেখা গেছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরেও, যেখানে সাধারণ মানুষ আতঙ্কে দিন যাপন করছেন। এই প্রেক্ষাপটে নতুন করে প্রশ্ন উঠেছে, আবারও কি শুরু হতে যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ? ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দুই দেশের প্রশাসন। পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যে, যেখানে তিনি বলেন, অপারেশন সিন্দুর ট্রেইলার দেখানো হয়েছে মাত্র, সময় এলে ভারতীয় সামরিক শক্তির পূর্ণরূপ দেখা যাবে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান জয়লাভ করেছে। তিনি বলেন, পাকিস্তান তার শত্রুকে উপযুক্ত শিক্ষা দিয়েছে, তবে ইসলামাবাদ শান্তির পক্ষেই রয়েছে। এই পরিস্থিতির মধ্যে শান্তির লক্ষ্যে কাজ করছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি শনিবার জানান, ভারত পাকিস্তানের মধ্যে টেকসই যুদ্ধবিরতি ও সংলাপ চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করছে যুক্তরাজ্য। অতীতেও দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আন্তর্জাতিক সম্প্রদায়। দিল্লি ও ইসলামাবাদের সাম্প্রতিক কর্মকর্তাদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা থাকলেও এখনও দিনক্ষণ বা স্থান নির্ধারিত হয়নি। এদিকে সীমান্তের দুই পাশে বেসামরিক মানুষদের মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে। যে কোনো সময় সীমান্তে নতুন করে হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।